সকালবেলা সবজি রান্না করি, সকালবেলা সবজি কি খাচ্ছে এখন? শাক। কোথায় একটু আমি বিয়ে করেছি, আমার বউ আমাকে রান্না করে খাওয়াবে, সুন্দর করে চিকেন কষবে, মাটন কষবে, ভালো করে খাওয়াবে, কিন্তু না, এবার চিকেনটাকে আমি এখানে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে। যে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে না, তার বিনিময়ে আমাকে চিকেন মাটন স্পেশাল রান্না করে খাওয়া হবে। এই সময় কম, শুরু করো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ব্লগ। আজকে রবিবার, হচ্ছে চিকেন বা মাটন খাওয়ার দিন। তো সেই রকমই আজকে আমি নিয়ে চলে এসেছি চিকেন, দুপুরবেলায় রান্না করব বলে। তো চিকেন মাটন এগুলো স্পেশাল রান্না আমি করে থাকি নর্মালি, তনুশ্রী সেরকম করে না। ও নর্মাল যেসব ঘরোয়া রান্না, ভাত ডাল তরকারি সবজি, বিভিন্ন এক্সপেরিমেন্টাল সবজি, এইসব রান্নাবান্নাগুলো করে। আর আমি করি স্পেশাল আইটেমসগুলো, যেমন ফ্রাইড রাইস, বিরিয়ানি, চিকেন, চাউমিন, তারপর আর কি যা মাটন কষা, এইসব টাইপের রান্নাগুলো করি। তো এখন সেই চিকেন রান্না করছি আমি। তো এই দেখতে পাচ্ছি এখানে আমার চিকেন বসে গেছে। তো ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের। তো এই দেখতে পাচ্ছ এখানে আমি পেঁয়াজ ভাজছি। এখন পেঁয়াজ ভাজা মোটামুটি হয়ে গেছে, গোল্ডেন গোল্ডেন কালার চলে এসছে পেঁয়াজ ভাজার। আর এখানে মশলা পেস্ট করে পড়ে আছে, এখানে টক দইয়ের প্যাকেট পড়ে আছে। তার কারণ এইখানে আমি চিকেনে টক দই আর আদা, পেঁয়াজ, রসুন এসব পেস্ট করে আর হালকা একটু কাশ্মীরি লাল লঙ্কা দিয়ে, গুঁড়ো দিয়ে মাখিয়ে রেখে দিয়েছি ম্যারিনেট করার জন্য। এখানে ম্যারিনেট করলে কি চিকেনটা একটু সফটি হয়ে যায় রান্না করলে, তো ভালো লাগে খেতে, তার জন্য এইভাবে চিকেনটাকে রেখেছি। আর এইখানে আছে গোল্ডেন কালারের আলু ভাজা। একটু বাঙালিদের আলু প্রিয়, তাই আলু ছাড়া তো চলে না। তাই এখানে 8 পিস আলু, দুবেলা খাওয়া হবে, দুপুর এবং রাত মিলিয়ে। তাই 1 পিস করে 4 জনের 8 পিস আলু ভাজা। আর এবার আমার পেঁয়াজটা ফ্রাই হয়ে গেছে। এবার আমি চিকেনটা দেবো। চিকেনটার ঢাকনা খুলে নিই। এবার চিকেনটাকে আমি এখানে ঢেলে দেবো কড়াইয়ের মধ্যে, আস্তে করে। নেমে যা নেমে যা। ইয়েস, নেমে গেছে। চলো, গামলা থেকে আমি এবার কড়াইয়ের মধ্যে ম্যারিনেট করা চিকেনটা ঢেলে দিলাম। এটাকে ধুয়ে একটুখানি জল দেবো, তারপরে এটাকে একটু আমি নাড়বো। এই দেখতে পাচ্ছ এখানে আমার ঢালা হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দেবো জিরে গুঁড়ো। এবার আমি এই কৌটোটা নিয়ে নিলাম। জিরে গুঁড়ো এর মধ্যে মোটামুটি 1 চামচ, 2 চামচ আর হালকা একটু 3 চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে দিলাম। এবার দেবো আমি হলুদ গুঁড়ো। এই হচ্ছে হলুদ গুঁড়ো, 1 চামচ, 2 চামচ, 3 চামচ, অল্প অল্প চামচ, মানে হলুদ শেষ হয়ে গেছে প্রায়, তাই চামচে ফুল উঠছে না, মোটামুটি একটু ভরে দিয়ে দিই। তো হলুদ দেওয়া হয়ে গেলে এবার দেবো আমি লবণ। এখানটায় হচ্ছে লবণ 1 চামচ, 2 চামচ, 3 চামচ আর একটুখানি হাফ, 3.5 চামচ মতো লবণ দিয়ে দিলাম। এবার এটাকে আমি এখন কষবো হালকা করে। কড়াই উঠে যাচ্ছে, সুন্দর করে একে আমি কষতে এর এখন আমি জল শুকাবো, তারপর কষা হবে। তারপর এর আমি হালকা একটু গরম উষ্ণ জল করবো কেটলিতে, সেটা গরম জল দিয়ে কষা হয়ে গেলে তারপরে এটাকে আমি হালকা করে ঢাকা দিয়ে সুন্দর করে সেদ্ধ করবো, তবে খেতে ভালো লাগবে। চলো এবার এটাকে আমি হালকা করে কষে নিই। তো চিকেনটা কষতে দিয়ে দিয়েছি, গ্যাসের ফ্লেম বাড়িয়ে দিয়েছি। আস্তে আস্তে জলটা একটু কমে আসুক, তারপর আস্তে আস্তে করে ভালো করে নাড়বো। এই যে পাশে একজনের হাত দেখতে পাচ্ছ, ক্যামেরা ধরেছিল তখন। সব থেকে মজার ব্যাপার হচ্ছে যে কোথায় একটু আমি বিয়ে করেছি, আমার বউ আমাকে রান্না করে খাওয়াবে, সুন্দর করে চিকেন কষবে, মাটন কষবে, ভালো করে খাওয়াবে, কিন্তু না, আমাকে চিকেন এনে আমাকে রান্না করতে হবে, করে ওকে খাওয়াতে হবে। দেখো নখ কাটছে বসে বসে। তো আমি রান্না করে খাওয়াই না? কি খাওয়াও? আমি সকালবেলা সবজি রান্না করি, সকালবেলা সবজি মানে সকালবেলা যখন বেরোই রান্না করে যাই, তুমি যেটা দুপুরে খাও। আচ্ছা। তারপরে গাদাল পাতা করে, ভাই, মাছের ঝোল। আচ্ছা, মাছের ঝোল, ডাল তরকারি, ডাল করে তো এগুলো তো আমি করি। আচ্ছা, ঘরোয়া রান্নাগুলো সেগুলো করা হয়। তখন আমি বললাম যে ঘরোয়া রান্না। তার থেকে বড় কথা, চিকেনকে আমি কখনো করি না, তুমি সেটা বলো। কবে করেছো লাস্ট? করেছি, যেদিন করেছি আমার মনে নেই, বাট আমি করেছি, আমার এটা মনে আছে। যদি রিসেন্ট করে থাকে তাহলে মনে থাকে। ভাই মনেই পড়ছে না কবে লাস্ট করেছো। তো এইরকম করার মানেটা কি, যে মনেই পড়ছে না করার পর? আমি করেছি, ওটা মনে পড়ছে না। মাটন আমি করে আমি তরকারি সবজি খাচ্ছি, সেটা আলাদা ব্যাপার, খুব ভালো কথা। মাটন করে খাইয়েছি 1 বছর 3 মাস আগে।
1 বছর 3 মাস আগে মটন করে খাই গেছে, খুব ভালো কথা। আমার মনে আমি আছে। সবজি তরকারি রেগুলার খাচ্ছি, খুব ভালো কথা, বাট মাঝে মাঝে এটাও তো ইচ্ছে করে যে বউয়ের হাতে যে চিকেন খেলাম না আজকে, আমি মটন খেলাম। আমি রোজ কি বলে আমি রোজ বাড়ি রান্না করে খাওয়াই, আর তুমি আমাকে চিকেন এই কারণে করে খাওয়া, সেটা একটা সুবিধা আছে। আমি কিন্তু কখনো বলি না রেস্টুরেন্টে নিয়ে গিয়ে আমাকে খাওয়াতে বা বাইরে আচ্ছা। খাবার খাওয়াতে। তো আমার যখনই কোনো কিছু ভালো খাবার খেতে ইচ্ছা করে তখনই বলি চিকেন নিয়ে আসো, চিকেন খাওয়া হবে, সেটা ভালো বলো। যে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে না, তার বিনিময়ে আমাকে চিকেন মাটন স্পেশাল রান্না করে খাওয়া হবে। চলো ঠিক আছে, তাহলে মাটন সেটা আমি মানা বলি যায়। না, মাটন আমি মোটেও রেগুলার চাই না, আচ্ছা, চিকেনটা চাই। হ্যাঁ, হ্যাঁ। চিকেনটা চাই। আর দুপুরবেলা একটু মাছ ঝোল, মাছের ঝোল না হলে মানে মাছ না হলে মনে হয় আমার খাবারটা ঠিক কমপ্লিটই হলো না, মানে ঠিকঠাক মানে ফিল হয় না, মানে মাছটা দরকার দুপুরবেলা। খুব ভালো কথা। তো চলো যাই হোক, আমি করি ও করুক, যেই করুক না কেন মিলে জুলে এই যে আমি সংসার। নেড়ে দিচ্ছি, দেখো এই যে আমি নাড়ছি, আচ্ছা। এই নাড়া মানেও তো এটা আমারই আওয়াজ, এই কড়াই নাড়লে মানে রান্না তো আমার, হ্যাঁ, হ্যাঁ। নাড়তে গিয়ে কড়াইটা এখন নাড়ার দরকার নেই বাবা, নেড়েছি জলটা নেড়েছি মানে আজ আমরা দুজনে মিলে রান্না করছি। খুব ভালো কথা। যাই হোক, তুমি নিরামিষ করো, আমি আমিষ করি, যাই হোক না কেন এই মাছ তো আমি নিরামিষ করো, আর যাই হোক ওই নিরামিষই হলো। ডাল তরকারির সাথে মাছ করছো, নিরামিষই বাজে করো। কথা। মাটন চিকেন তো করছো না, যাই হোক, ডিম 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 হ্যাঁ, ভালো কথা, সেটাও আমিও করি গো। মাঝে খুব ভালো কথা। তো চলো আপাতত এখন ঝগড়াঝাটি তো লেগেই থাকবে, এখন ওদিকে আমি রান্নাটা করি, আর রান্না করার পর দেখি কষার পর কেমন লাগছে দেখাই তোমাদের। আমার চিকেন কষা কমপ্লিট হয়ে গেছে। এবার চিকেন কষার মধ্যে হালকা করে একটু গরম জল দিয়ে দিলাম, যাতে হালকা করে একটু মানে ফুটে যায়, জলটা একটু ময়েশ্চারটা ভালো চলে আসে, হালকা একটু ঝোল ঝোল গ্রেভি মতো থেকে যায়। দেখো কি সুন্দর ধোঁয়া বেরোচ্ছে, আর কালারটা সুন্দর এসছে, ফ্রন্ট ক্যামেরায় বোঝা যাচ্ছে না, ব্যাক ক্যামেরায় দেখায় তোমাদের। এই দেখতে পাচ্ছ আমার চিকেনের কালার, এই দেখো সাইডে কালারগুলো বোঝা যাচ্ছে, যেহেতু মাঝখানে ফুটছে তার জন্য ওখানে কালারটা বোঝা যাচ্ছে না, সাইডে বুঝতে পারা যাচ্ছে। তো চলো এবার ফুটে যাক হালকা একটু 5 মিনিট, এই লো ফ্লেমে রেখেছি গ্যাসটাকে, কড়াইটার অবস্থা খুব খারাপ, এটা ইগনোর করো। ফুটে যাক, তারপর বন্ধ করে দেবো, স্নান করব, খেতে বসবো। তো রান্না হয়ে গেছে রেডি, খেতে বসে পড়েছি। এই হচ্ছে আমার চিকেনের বাটি, আর এই হচ্ছে আরেকজনের চিকেনের বাটি, এই আমাদের থালা। কি খাচ্ছে এখন? শাক, কলমি শাক। তো আমার কলমি শাক খাওয়া হয়ে গেছে, বড্ড লেট খাই ভাই, আমি এত লেট খেতে পারি না। এবারে একদম শুয়ে শুয়ে খাচ্ছে মনে হচ্ছে, গাল নয় মুখ। চলো আমি ভাই অত দাঁড়াতে পারছি না, খিদে পেয়েছে। চিকেন রান্না করেছে, এই আলু তুলে নিই, আর একটু গ্রেভি আগে নিয়ে নিই, মাখাই, তারপর মাখিয়ে খেয়ে দেখি কেমন হয়েছে। কি শাক জন্তু না খেয়ে কি করে বলছো? আমি যখন ভাগ করছিলাম তাহলে সেটা নিয়ে হ্যাঁ খুব ভালো। আমি এখন এটা মাখিয়ে খেয়ে দেখি তো। হেভি হয়েছে, দই দিয়ে চিকেন একটু আলাদাই রেসিপি, অসাধারণ লাগে ভাই, মারাত্মক হয়েছে, হেভি হয়েছে দারুণ দারুণ বলো, আমি আর নিয়েছি। দারুণ লাগছে। আচ্ছা দারুণ দারুণ হেভি হয়েছে। ব্যাস চলো, আর সামাল দেওয়া যাচ্ছে না আপাতত, এবার লাফিয়ে পড়ি, খাওয়া দাওয়া শেষ করি, দেখা হচ্ছে পরের ভিডিওতে, পরের ব্লগে, টাটা।